নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 10টা বাজে। তো কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, তো গাছগুলো শুকিয়ে গেছে। ভাবছি আজকে সকাল সকাল একটু গাছের মধ্যে জল দিব। আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র পড়েছে। তো 2-3 দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না, তো গাছগুলো না পুরো শুকিয়ে যাচ্ছে। তো আগে তো আমি দুবেলা করে জল দিতাম, মানে সকালবেলা আর বিকালবেলা। এখন কিন্তু দিনে 3বার করে জল দিতে হবে, যেহেতু গাছগুলো শুকিয়ে যাচ্ছে আর ফুলগুলো না ঝরে যাচ্ছে। কীরকম হচ্ছে গাছগুলো। তো এই যে তার মধ্যে আমাদের তো মটর নেই, আপনারা তো জানেনই। তো এর জন্য একটু কষ্ট হচ্ছে বালতি বালতি করে জল নিয়ে আসা। তো জলটা যদি না দেয় তো তাহলে তো গাছগুলো মরে যাবে। তো এইটুকু কষ্ট কোনো ব্যাপার না, তবে চেষ্টা করছি সামনে আমরা মটর নেওয়ার। যেহেতু আমাদের গাছ আছে, সবসময় জল দিতে হয়, তো সবসময় তো বৃষ্টি হবে না, তার জন্য আমরা একটা ছোট মটর নিয়ে নেব। আপাতত যতদিন মটর নেই ততদিন আমার বালতি বালতি করে জল দিতে হবে। আর এদিকে বাড়ির উঠোনের গাছগুলোকে সব জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ির সামনের দিকটা টবগুলো ওখানে রেখে দিয়েছি, তো ওগুলোকে এখন দিব। আগে কিন্তু ভিতরেই ছিল, মানে উঠোনেই ছিল সব গাছ, যেহেতু রোহানের এক্সাম ছিল, একটু চাপ হয়ে যায়, ও তো পড়াশোনা থাকে, আমার এদিকে আবার সামলাতে হয়। তো তখন কি করেছিলাম আমরা, মানে বারান্দার যে গাছগুলো ছিল সবগুলো কিন্তু উঠোনে নিয়ে গেছিলাম। তো এখন যেহেতু ওর এক্সাম শেষ, এখন একটু ফাঁকা আছে, তাই আগের জায়গায় সবগুলো গাছ নিয়ে এসেছি। তো এই যে ধীরে ধীরে আমি জল দিচ্ছি। আর আপনাদের কিন্তু বাড়ির সামনেটা আমি ধরে দেখানো হয়নি, ছেলে ক্যামেরাটা ধরছে দূরে, তো আজকে দেখিয়ে দিচ্ছি। আর বাড়ির সামনে যেহেতু বালু পাথরগুলো আমাদের বেঁচে গিয়েছে, তো কাজ কমপ্লিট হয়নি, তো ওরা এখন ব্যস্ত আছে, বলছে যে 1 সপ্তাহের মধ্যে ঢুকবে। এবার এখন হয়তো বৃষ্টি হচ্ছে না, তবে কদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টির কারণে কী হয়েছে বলুন তো, এই প্লাস্টিকের মধ্যে যতটুকু বালু ছিল ঠিকই ছিল, কিন্তু উপর দিকে জলের স্রোতের কারণে সেই বালুগুলো অনেকটাই চলে গেছে ভেসে। এবার সেগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। এবার খুব তাড়াতাড়ি আমাদের কাজটাকে কমপ্লিট করতে হবে। সমস্ত কিছু এডিট কমপ্লিট করে আমরা একটু ঘুমিয়েছিলাম, তো ছর্দি ডাকলো। তো এটা হচ্ছে আমাদের এখানকার না, এটা হচ্ছে ছোদ্দা ভাই, মানে ছোদ্দি শ্বশুর বাড়িতে এই ফলটা ফুলেছে। আমরা যখন ওদের ওখানে গিয়েছিলাম তখন দেখেছি গাছে প্রচুর পরিমাণে ফুলে আছে। এবার এখন এখন মনে হয় এটার সিজন, পাকা একদম পেকে গেছে। এবার আমরা তো এটা খেয়েছিলাম অনেক দিন আগে, টেস্ট একদম মনে নেই। তো চলুন এটাকে কেটে দেখি কীরকম টেস্ট এটার। আর এটা কয়টা ছবি তুলে নেব, জিনিসটা দেখতে দারুণ। আর প্রচণ্ড পেকে গেছে এটা, মানে হাত দিলে বোঝা যায় কতটা পেকে গেছে। এটা কিন্তু এটাকে আতা সম্ভবত বলে না, আতাই তো হবে, আতা আতা না এটা। দেখবেন আমি আওয়াজ করবো, চোখটা একটা খুলবে, মানে এরকমই করে প্রত্যেক দিন। আর ওখানে আমি তো এগুলো সরাসরি করলাম, কাপড়গুলো ডিস্টার্ব হলো, এখন এখানে এসে ঘুমগুলো রাত্রেবেলা প্রত্যেক দিন আসে না, প্রচণ্ড গ্যাস হয়। তো দাঁড়ান এটাকে একটু খুলে দিচ্ছি জানলাটা। এখানে ফ্যানটা তো লাগানো হয়নি ওই চিমনিটাতে, চপিং বোর্ডটা খুঁজে পাচ্ছি না, একটা তো বোর্ড আসবে। তো চলুন, আজকে কতগুলো পার্সেল এসেছে সেগুলো আপনাদের এই ভিডিওর একটু পরে আমি আপনাদের দেখাবো। আর কতগুলো আসবে ভাবছি সবগুলোকে একসাথে দেখাবো। বাহ, কত সুন্দর করে বেরিয়ে গেল তো। আচ্ছা, অনেক তো হলো ফলটার উপরের গুণাগুণের, এবার ভিতরটাই কেটে দেখার পালা যে কতটা সুন্দর। ফলটা এমনিতে খুব পেকেছে জানেন, ফলটা যখন দূর থেকে দেখছি এত সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটাও খুব সুন্দর। তো চলুন এটাকে কেটে নিয়ে অর্ধেকটা বাবার জন্য রেখে দেবো, বাবা তো রাতে আসবে। আচ্ছা, একটু টেস্ট করে দেখি। তো চলুন এটাকে একটু টেস্ট করে দেখি। ওই রুমে তো রুমে কারেন্ট চলে গেল, কীরকম। মিষ্টি। বীজগুলো কি গাড়লে হবে? আচ্ছা,
মা ওদেরকে বলছিল এই বীজগুলোকে রেখে দিতে, তাহলে যদি এই বীজটা থেকে যদি চারা বেরোয়। আমাদের এখানে তো সেরকমভাবে এই ফলগুলো দেখা যায় না, এমনিতে আম, জাম, কাঁঠাল এসব তো মানে সবার বাড়িতেই থাকে, এই ফলটা তো সবার বাড়িতে দেখতেই পাওয়া যায় না। এবার এই ফলটা না আমরা আজকে ভেবেছি মাটির মধ্যে রেখে দেবো, জলের মানে একটু জল মাঝে মাঝে দিব, তাহলে যদি গাছ বের হয়। আর এটার গাছের যে পাতাগুলো আছে না খুব সুন্দর দেখতে, আপনারা যারা দেখেছেন জানবেন। তো এটাকে আমরা কমলা মৌসুমি যেভাবে আমরা গাছ বের করেছি বীজ থেকে সেভাবেই করব। তো চলুন এটা বাবার জন্য রেখে দিব। আর এটা কাটবো, এটা না অনেকটা মানে আমি যখন এটাকে এই বোটাটাকে সরালাম মনে হচ্ছে কি এটা ক্রিম, মানে ক্রিমের মতন না, ক্রিমির মতন হয়ে গেছে। আর গন্ধটা খুব দারুণ, আর ক্রিমের মতন মিষ্টি মিষ্টি না? বীজ থেকে যদি আবার চারা এখন তো বর্ষাকাল, এখন চারা হওয়ার চান্সটা বেশি। আমরা ওই কী বলে ওটাকে, কী জানি কদিনই খেলাম, ওই যে খরবুজা যেটা বলছিল আপনার, ওটা এখন গিয়ে দিয়েছে, চারা হচ্ছে মনে হয়, দেখিনি। ওইটা যদি হয় আবার, আমাদের তেজপাতা খুব দরকার একটা বিশেষ অনুষ্ঠানের জন্য, পরে আপনাদের জানাচ্ছি। তো আমার সেখানেই আছে, মানে আমাদের বাড়ির পিছনেই গাছটা। এবার এই গাছটা থেকে আমরা তেজপাতা পারবো। এবার আকাশটা খুব খারাপ করেছে, বৃষ্টি আসতে পারে, মায়ের লাকড়িগুলোকে তুলবে, তোলার পরে আমরা এটাকে করবো। তো কি আসলো আজকে পার্সেল? কি আছে দেখো তো, 130 টাকা। ও ইয়ে মার বলে তাহলে গ্যাস আইসক্রিমের কিছু একটা আসছে, একটা আসছে 100। এখন চলুন ধীরে ধীরে আমি গিফটটাকে পার্সেলটাকে আনবক্সিং করব। আমি এর আগেও একটা দিয়েছি, তখন ওটা তো ভিডিও করা হয়নি, আপনাদের চাইলে আমি এটার পর দিয়ে দিব। এটা কি বলুন তো, ওই আইসক্রিম ট্রেগুলো রাউন্ড যেটা, এটা অনেকটা মার্বেল শেপের হয়। তো আমি আপনাদের বলছিলাম যে এটা তো আমরা অর্ডার দিয়েছি অনেক দিন আগে, তবে একটু লেটে পৌঁছলো। ফ্লিপকার্টের নর্মালি অর্ডারগুলো তো খুব তাড়াতাড়ি পৌঁছায়, মিশোরটা একটু লেটে পৌঁছায়, কারণ মিশোতে মানে ফ্লিপকার্টে যেরকম নেয় মিশোতে তো সেরকম নেয় না, তো একটু লেট হয়ে গেল ওইগুলো। আর আপনাদের তো বললামই যে একটা পার্সেল মানে আরও একটি পার্সেল আগেও এসেছিলো, তো এটাকে আমি আগেও আনবক্সিং করে নিয়েছি। এবার আপনাদের তো দেখানো হয়নি, তাই আপনাদেরকে আবার নতুন করে দেখাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, এটা আইসক্রিমের ট্রেগুলো, ওটা আইসক্রিম ট্রে ছিল, ওটা আইসক্রিমের ট্রে। আমাদের গরমকালে প্রচণ্ড ইচ্ছা করে যে না নিজের হাতে আইসক্রিম বানাবো, তবে ট্রে যেহেতু না থাকায় আমাদের কোনো দিনও বানা হয় না। তো এর জন্য এবার কী করেছি, অর্ডার দিয়ে দিয়েছি আইসক্রিম ট্রে সব কিছুই একসাথে, যাতে গরমে কোনো অসুবিধা হয় না। আর বাবা তো এত পরিশ্রম করে আসে, এত গরমের মধ্যে একটু ঠান্ডা খেলে শরীরে একটু তৃপ্তি মেটে, তো এর জন্য এটা অর্ডার দেওয়া। আর বিশেষত আপনাদেরকে অনেক অনেক জিনিস দেখাতে পারবো, গরমকালে তরমুজ, আম, কত কিছু। তো জিনিসটা খুব ভালো এসেছে যতটা ভেবেছি। তো এই যে রোহান একটা কিন্তু আমাদের গাছটা এই পাশ দিয়ে যাওয়া যেত, গেট খোলা হলে আমরা এই দিক দিয়ে যাবো। আপনারা আগেও দেখিয়েছি। হ্যাঁ, এই যে এটা কিন্তু জেটির বাড়ির রাস্তা, একদম মানে আমাদের বাড়ি থেকে একদম সোজা। এই গাছটা এই যে গোড়ার দিকটা থেকে আমরা, এই যাও, এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ, আমাদের ঘরের পিছনে আর কি। এই গাছটা তো আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, আমাদের বাড়ির পিছনের দিকটাতে। আমাদের টোটাল বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক না কেন, সবাই চেষ্টা করে যে এই গাছ থেকেই নেওয়ার তেজপাতা। এটা বহু বছর হয়ে গেছে এই গাছটার, আপনারা দেখে বুঝতে পারছেন। তাও এটা তো তাও খুবই মানে কদিন আগে গাছটা বলতে পারেন। তবে আমাদের বাড়ির এই দিকটা যেরকম বয়স্ক, তার চেয়ে বেশি বয়স্ক হচ্ছে আমাদের ওই জেটিদের যে গ্রিলটা দেখলেন, এই গ্রিল দিয়ে ঢুকতেই আপনার এটা হয়তো নজরে পড়েছে, আমি জানি না। ওই গাছটা হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক বলতে পারেন। প্রচণ্ড হচ্ছে গাছটার
তেজপাতার যে এতটা সুগন্ধ বের হয় এই গাছে আছে, তবে ওটার হচ্ছে পরিমাণটা বেশি গন্ধের। এবার আমাদের অনুষ্ঠান হয়েছে আমাদের, তাই আমরা এখানের ওই গাছ থেকে পাতাগুলো পাড়াচ্ছি। এবার আপনারা তো ভাবছেন কী অনুষ্ঠান, আমাদের বাড়িতে না, অ্যাকচুয়ালি আপনাদের হিন্টস দিচ্ছি, আমাদের নিজস্ব পরিবারের মধ্যেই অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে পুজো হবে আর হচ্ছে নতুন বাড়ি উদ্বোধন হচ্ছে, আপনারা এই নিয়ে ভিডিও দেখাবো। তো সেখানে আছে তেজপাতা লাগবে। হ্যাঁ, এবার এই পাতাগুলোকে ছিঁড়ে শুকোতে দিতে হবে। আজকে বৃষ্টি আসবে না মনে হয়, এগুলোতে ডাইরেক্ট নিয়ে যাবে। আজকেই বানাবো মামি। তাহলে যে শুকাতে হবে বললো। আমার ওখানে একটা বোন ক্যামেরাটা ধরেছে, আপনারা বুঝতে পেরেছেন। তো মাকে ইয়ার্কি ঠাট্টা বলেছে যে আমরা পায়েস করব, গোটা বাড়িতে দিব। তো বলছে কি আমাদের কি দিব মামি? তো মা বলছে যে এটাকে বাটা করে করবে। তো কিছুতেই বুঝতে পারছে না যে ওর সাথে ইয়ার্কি করছি আমরা। তো এই যে আমরা তেজপাতাগুলো পেরে নিলাম, আপনাদের থেকে আমি পেরেছিলাম। আমাদের একটা বিশেষ কাজে দরকার এই তেজপাতাটা, আপনাদেরকে এটা পরে জানাবো। তো ঠিক আছে, চলুন। তেজপাতা রোহান পাড়িয়ে নিল আমাদের গাছ থেকে, তুমি দেখলে নিয়ে বাড়িতে যাবো। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।